এই গরমে গাজরের জুস ত্বকের জন্য ভীষণ উপকারী। গাজরের জুস আমরা কেন স্কিনে অ্যাপ্লাই করব, আর এটির উপকারিতা কী, আর এটি সঠিকভাবে ফেসে অ্যাপ্লাই করার নিয়ম, সবটা নিয়েই আজকের ভিডিও। রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। সবার আগে বলি, গাজরের ফেস প্যাক আমাদের স্কিনকে করে তোলে হোয়াইট, ব্রাইট, সফট, শাইন অ্যান্ড গ্লোয়িং লুক। তো দেখো, আমি একটা কাচের প্লেট ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে নিচ্ছি আমি এক টুকরো গাজর, যেটুকু আমার ফেসে লাগবে ঠিক সেইটুকু আমি গাজর নিয়েছি এবং গাজরটি ভালো করে ডাস্ট করে নিয়েছি। নেওয়ার পর আমি ভালো করে চটকে নিয়েছি যাতে করে জুসটা ভালোভাবে বেরিয়ে আসে, সেই কারণে। তো এখানে আমার 2 চামচ মতো জুস লাগবে, তো এর মধ্যে বেরিয়ে যাবে 2 চামচ মতো জুস। তো এর মধ্যে আমি বলি গাজরের উপকারিতা নিয়ে। ত্বকের যত্নে গাজরের ভূমিকা অপরিসীম। এতে থাকে ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ত্বকের ভেতর থেকে উজ্জ্বল করতে সাহায্য করে। গাজরের মধ্যে থাকে বেটা ক্যারোটিন, যা আমাদের শরীরের ভিটামিন এ কে রূপান্তরিত করে ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও দাগমুক্ত করে তোলে। গাজর আমাদের উজ্জ্বলতার বৃদ্ধির সাথে সাথে বয়সের ছাপ রোধ করে এবং ত্বক করে তোলে টান টান এবং নরম। ব্রণ দূর করতে সাহায্য করে, ত্বকের আর্দ্রতা বজায় রাখে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো টক দই। টক দইয়ের উপকারিতা নিয়ে বলি, টক দইয়ের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড, প্রোবায়োটিক এবং ভিটামিন, যা ত্বককে সুস্থ এবং ব্রাইট করে তোলে। টক দই মৃত কোষকে দূর করে ত্বককে মসৃণ করে তোলে। টক দই একটি প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসাবে কাজ করে এবং শুষ্ক ত্বকের খসখসে ভাব দূর করে ত্বককে কোমল করে তোলে। টক দই দাগ সার্কেল থেকে রিমুভ করে, সূর্যের তাপে পুড়ে যাওয়া ত্বক দূর করতে টক দই খুব উপকার করে। টক দইয়ের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড, যার ফলে আমাদের বয়সের ছাপ কিন্তু পড়ে না। এরপরে দেব 1 চামচ মতো বেসন, দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব। 5 মিনিট ধরে আমি ভালো করে ফেটিয়ে নিলাম, ফেটিয়ে নিয়ে আমি রেখে দিলাম। এরপরে আমি এটা ফেসে অ্যাপ্লাই করব। তো ফেসে অ্যাপ্লাই করার জন্য আমি একটা হেয়ার বেল নিয়ে নিয়েছি, তো যার ফলে আমার চুলগুলো আমার ফেসে আসবে না। এতে করে আমার যে ফেস প্যাকটা আমি লাগাবো এতে করে সুবিধা হয়, তাই আমি একটা হেয়ার বেল দিয়ে নিলাম। তো দেখো, পুরো মুখটাকে আমি আগে ক্লিন করে নেব। তো আমি এখানে নিয়েছি কাঁচা দুধ। কাঁচা দুধ আমি নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, আমি তলার দিকে রয়েছে, চেষ্টা করছি দেখানোর, জানি না দেখা যাচ্ছে কিনা। তো যাই হোক, আমি এখানে মিল্ক নিয়েছি আর একটা কটন নিয়েছি। তো আমি এই তুলোটা দিয়ে মিল্কে একটু চেপে ধরে নিয়েছি, একটু চিপে চিপে নিয়ে আমি সুন্দর করে গোটা ফেস আমি পুরোপুরি ভালো করে ক্লিন করে নেব। যে কোনো রকম ফেস প্যাক বা যা কিছু ফেসে লাগানোর সময় অবশ্যই স্কিনটাকে ক্লিন করে নেওয়া উচিত। এতে করে যে আমরা ফেস প্যাকটি ব্যবহার করছি সেটি কিন্তু আমাদের ত্বকের ভেতরেও পৌঁছাবে। তো এক্ষেত্রে বলে রাখি, যদি মিল্ক না থাকে, যদি জাল দেওয়া দুধ থাকে সেটাও হবে। জাল দেওয়া দুধ দিয়েও কিন্তু ক্লিন হয়। এরপরে যদি দুধ না থাকে তাহলে কি করবে, তাহলে একটু ফেস প্যাক দিয়ে ভালো করে ক্লিন করে নেবে। ভালো করে ক্লিন করে নেওয়ার পর এবার কিন্তু ফেস প্যাকটি অ্যাপ্লাই করতে হবে। তো দেখো, আমি এই ফেস প্যাকটা এখন অ্যাপ্লাই করব। তো টিপ ছিল কপালে, তো টিপটা আমি একটু তুলে নিলাম। তো আমি যে ফেস প্যাকটি তৈরি করেছি সেই ফেস প্যাকটি আমি এখন অ্যাপ্লাই করব আমার ফেসে। তো ক্লিন করে নেওয়ার পর আমি পুরো ফেসে সুন্দর করে দিয়ে নেব ফেস প্যাকটি। তবে এই ফেস প্যাকটি দেওয়ার সময় একটু মাথায় রাখতে হবে যে লেয়ারটা আমরা দিচ্ছি সেই লেয়ারটা কিন্তু একটু মোটা করে দিতে হবে। তো মোটা করে আমি একটু লেয়ারটা দিচ্ছি আয়নার সাহায্যে। তো ফেস প্যাকের এই যে লেয়ারটি আমি দিচ্ছি মোটা করে, এই লেয়ারটি মোটা করে দেওয়ার একটাই সুবিধা, যে আমাদের ত্বকের কোষের ভিতরে পৌঁছে গিয়ে যে নোংরা ময়লা জমে থাকে দীর্ঘদিন ধরে, সেই নোংরা জমানো ময়লাগুলি টেনে বের করে দেয়। কোষের ভেতর থেকে বের করে দেওয়ার ফলে যেটা হয়, আমাদের ত্বককে কিন্তু ভেতর থেকে গ্লোয়িং লাগে এবং সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে তোলে। তবে এখানে বলে রাখি, আমি টক দই 1 চামচ দেওয়ার পর কিন্তু আমি 1 চামচ বেসন দিয়েছিলাম। প্রথমে দিয়েছি 2 চামচ মতো গাজরের রস, তারপরে দিয়েছি 1 চামচ টক দই, তারপরে দিলাম 1 চামচ বেসন। এই যে 1 চামচ বেসন দিলাম, বেসন আমাদের ত্বকের কী উপকার করে সেটি নিয়ে একটু বলি। বেসন
আমাদের প্রত্যেকেই কিন্তু ত্বকের যত্নে একটু না একটু আমরা জানি যে বেসন আমাদের কতটা উপকার করে। এটি একটি প্রাকৃতিক উপাদান যা ত্বকের যাবতীয় সমস্যার কিন্তু সমাধান করে থাকে এবং ত্বককে কিন্তু উজ্জ্বলতা বাড়িয়ে তোলে। বেসন কিন্তু আমাদের ক্লিনজার হিসাবে কাজ করে। এটি ত্বকের লোমকূপের ভিতরে জমে থাকা ময়লা এবং অতিরিক্ত তেল দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির সাহায্য করে এবং ত্বকের মধ্যে প্রাকৃতিক একটা জেল্লা নিয়ে এসে দেয়। আমাদের ত্বকের গ্লো ফিরিয়ে দেয় আর আমাদের ত্বকে যে স্যানট্যান পড়ে যায় সেই স্যানট্যান কিন্তু রিমুভ করে দেয়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ফেস প্যাকটি পুরো ফেসে দেওয়া হয়ে গেল। তো এইভাবে দিয়ে মিনিমাম আমি 15 থেকে 20 মিনিট মতন ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিয়েছি। যেহেতু গরমকাল তাই ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিতে হবে, না হলে একদম ঘেমে ঝোল হয়ে যায়। তো যাই হোক, আমার 15 থেকে 20 মিনিট মতো শুকানো হয়ে গেছে। তো 15 মিনিট পর দেখো আমি একটু মাসাজ করে নিচ্ছি, আমার আলতো হাতে একটু মাসাজ করে নিচ্ছি এবং কয়েকটি শেপে আমি মাসাজ করে নিচ্ছি। মাসাজ কিন্তু আমাদের ভীষণ জরুরি। মাসাজ করলে যেটা হয়, আমাদের ব্লাড সার্কুলেশন খুব ভালোভাবে হয়। ব্লাড সার্কুলেশন হওয়ার ফলে আমাদের স্কিনকে হোয়াইট ব্রাইট করে তোলে। এখানে মিনিমাম আমি 5 থেকে 6 মিনিট মতো মাসাজ করে নেব। বিভিন্ন শেপে একটু মাসাজ করে নেব। মাসাজ এমন কিছুই নয়, কয়েকটি স্টেপ একটু ফলো করলে হয়ে যায়। এই ফেস প্যাকটি আমরা স্নানের আগেও ব্যবহার করতে পারি বা বিকেল সন্ধেবেলার দিকেও কিন্তু ব্যবহার করতে পারি। এটি সপ্তাহে 1 থেকে 2 বার ব্যবহার করা উচিত। এর বেশি ব্যবহার করা উচিত না। এর চেয়ে বেশি ব্যবহার করলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। তাই সপ্তাহে 1 থেকে 2 বার ইউজ করাই বেটার। একদম ছোট বাচ্চাদের এটি দেওয়া যাবে না। মিনিমাম 10 বছরের উপর ছেলে বা মেয়ে সকলেই দিতে পারবে। এখানে তোমাদেরকে আমি একটি গোপন টিপসের কথা বলি। সেটি হচ্ছে, এই ফেস প্যাকটি যদি আমরা সপ্তাহে 1 থেকে 2 দিন ইউজ করি কন্টিনিউ, তাহলে কিন্তু আমাদের বয়সের ছাপ পড়বে না। আমার বয়স যতই হোক না কেন তার থেকে 10 বছরের কমই লাগবে। তো আমি একটা কটনের কাপড় নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে চিপে নিয়ে আমি ভালো করে পুরো ফেসটি ভালো করে মুছে নিয়েছি। নেওয়ার পর আমি উষ্ণ গরম জল নিয়েছি এখানে। তো দেখো, উষ্ণ গরম জল দিয়ে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো সুন্দর করে ধুয়ে নেওয়ার পর তোমরা আমার স্কিনটাকে দেখতেই পাচ্ছ আগের তুলনায় কতটা হোয়াইট এবং কতটা ব্রাইট লাগছে আমাকে। আমার লুকটা কিন্তু আগের তুলনায় অনেকটা বেশি পরিমাণে কিন্তু ফর্সা লাগছে এবং ভেতর থেকে সৌন্দর্য কিন্তু লাগছে। দেখতেই পাচ্ছ তোমরা যে কতটা গ্লো করছে। তো ভিডিওটি কেমন লেগেছে? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থেকো। যারা এতক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমার পুরো ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। তো সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। ভালো থেকো, সুস্থ থেকো আর প্রতিদিন 10 মিনিট হলেও একটু ত্বকের যত্ন নিতে ভুলো না। আবার দেখা হবে। টাটা, বাই বাই।